নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওগুলোতে যেগুলো আমরা করেছিলাম সেটা হচ্ছিল কি পা এবং কি হাতের, তারপরে হচ্ছিল ঘাড়ের প্রত্যেকটা হাতের নামগুলো, হাড়ের যে নামগুলো ছিল সেই নামগুলো আমি তোমাদেরকে মুখস্থ দিয়েছিলাম খুব শর্ট প্রসেসে, মানে খুবই সহজ পদ্ধতিতে। আমি আমার ট্রিক দ্বারা, আমি যেই গল্পের দ্বারা তোমাকে বুঝিয়েছিলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি তোমরা যারা এখন দেখছো, আজকে এই ভিডিওটা দেখছো, যারা আগের ভিডিওটা দেখোনি, তো তারা যদি হাতের নাম পায়ের নাম যদি তোমাদের মনে না থাকে, যদি ভুলে যাও তাড়াতাড়ি, তোমাদেরকে একদমই মনে থাকে না প্রত্যেকটা হাড়ের নাম, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখো, সেখানে সুন্দর একটা ট্রিক দিয়ে তোমাকে বোঝানো আছে। তো আশা করি তোমাদের সেই প্রবলেমটা হবে না। দেখো বন্ধুরা, আমি একটা কথা বলছি, তোমরা হয়তো ফার্স্ট যারা আমাকে দেখছো, হয়তো বোর্ডে করানো দেখে হয়তো তোমরা অনেকে স্কিপ করে যেতে পারো, কিন্তু একটা কথা বলি যে পুরোটা দেখো, পুরো ক্লাসটা দেখো, আশা করি তোমার ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে, হতে পারে বোর্ডে করাচ্ছি, কিন্তু হতে পারে লেখা খারাপ, কিন্তু তোমাকে যে বোঝানো, সেই বোঝানোটা হয়তো আমি আমার সবটা দিয়ে আমি তোমাকে চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটা দেখো। তো আগের দিনে যে ক্লাসটা, সেটা আমরা কি 13 নম্বর ক্লাস একদম কমপ্লিট হয়ে গেছিল। তো আজকে যে ক্লাসটা করবো সেটা হলো কি, আজকে এটা কিন্তু আমরা পড়েছিলাম যে কঙ্কাল, কঙ্কালের মধ্যে দুটো ভাগ করেছিলাম, অ্যাপেন্ডিকুলার আর এক্সিয়াল পড়েছিলাম। তো এক্সিয়াল এর ভাগটা আমরা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম। তো এক্সিয়ালটা আজকে আমরা পুরো রিভিশন করে তারপরে চলে যাবো নেক্সট পড়াতে, আর কি কি আমাদেরকে পড়তে হবে। তো আমরা কি বলেছিলাম, কঙ্কাল কি সেলেক্সার বলা, আমরা কি বলেছিলাম কঙ্কাল, কঙ্কাল। আচ্ছা, কঙ্কাল আমাদের টোটাল কতগুলি হাড় আছে, কঙ্কাল বা হাড়, সেটা সিলেক্টর বলা হয়, ঠিক আছে কি স্কেলেক্টর বলা হয়, সেটা কি কতগুলি আছে, 206টি, 206টি, এটা আমরা পড়েছিলাম। তো আর এটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা কি, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলারের মধ্যে কতগুলি আমরা ভাগ দেখেছিলাম, অ্যাপেন্ডিকুলারের মধ্যে দেখেছিলাম আমরা কতগুলি, যে 126টি। আর এখানে কতগুলি দেখেছিলাম, এখানে দেখেছিলাম কি, আর এখানে দেখেছিলাম আমরা এক্সিয়াল, এক্সিয়াল, এক্সিয়াল আমরা দেখেছিলাম 80টি। তাহলে 126 আর 80টি কত হয়ে গেল, তাহলে 206টি, তাই তো। তো এক্সিয়াল আমরা এর আগের দিন আমরা বিস্তারিত ভাবে পড়েছিলাম এক্সিয়ালটা, তাই তো। তো এক্সিয়াল এর মধ্যে আমরা কি কি পড়েছিলাম, তো চলো আমরা এক্সিয়াল এর মধ্যে আমরা আজকে আমি দেখে নিই, তো হালকা করে রিভিশন করে নিই। যেটা আমরা আগের দিন পড়েছিলাম, ফার্স্ট আমরা এক্সিয়াল এর মধ্যে দেখেছিলাম ভার্টিক্যাল কলাম, কি বলেছিলাম, ভার্টিক্যাল, কি বলেছিলাম, ভার্টিক্যাল কলাম, ভার্টিক্যাল কলাম, ভার্টিব্রাল কলাম, ঠিক আছে, ভার্টিব্রাল কলাম, বা এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা মেরুদণ্ড বলি, বা এটাকে আমরা কি বলি, ব্যাকবোন বলি, ব্যাকবোন বলা হয়, তাই তো। তো আমরা কি বলেছিলাম, যে ফার্স্ট পড়েছিলাম ভার্টিক্যাল ভার্টিক্যাল কলাম বা মেরুদণ্ড বা ব্যাকবোন। এখানে কতগুলি আছে, এখানে আছে আমরা, এখানে আমাদের টোটাল হাড় দেখেছিলাম কত, 26টি হাড় দেখেছিলাম। এখানে আমরা কতগুলি দেখেছিলাম, এখানে আমরা টোটাল দেখেছিলাম 26টি হাড়, তাই তো। তো এই যে ভার্টিক্যাল কলাম বা মেরুদণ্ড, আমাদের যে পেছনে যে এই ভাগটা আছে পুরো, আমাদের যে স্ট্যান্ড হয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে যে সাহায্য করে, সেটাকে কি বলে, ভার্টিক্যাল কলাম বা মেরুদণ্ড বলা হয়। তাই জন্য বলে মেরুদণ্ড সোজা করো, মেরুদণ্ড সোজা করলে পরে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তাই তো। তো এই যে ভার্টিক্যাল কলাম, এর সম্বন্ধে আমরা কিছু কথা বলেছিলাম, সেটা আজকে চলো হালকা করে রিভিশন করে নিই। তো ভার্টিক্যাল কলাম কি, প্রত্যেকটা হাড় আছে, এখানে কতগুলি হাড় আছে, টোটাল 26টি হাড় আছে। মানে এই যে পেছন থেকে, একদম পেছন থেকে শেষ পর্যন্ত, একদম নিচ পর্যন্ত, কোমর পর্যন্ত যে হাড়টা একদম কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা কি বলে, ভার্টিক্যাল কলাম বলা হয়, তাই তো। সেটাকে কি বলা হয়, ভার্টিক্যাল কলাম বলা হয়। তো এই যে ভার্টিক্যাল কলাম, সেটাকে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আমাদেরকে ঝুঁকতে, সবকিছু করতে সাহায্য করে। এই যে প্রত্যেকটা হাড় আছে, এই যে ভার্টিক্যাল কলামের যে 26টি হাড় আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাগে আছে। মানে একটা কিন্তু নর্মালি এরকম করে হাড় নেই, যদি একটা হাড় থাকতো তাহলে কি আমাদের ঘোরার সময় কি এরকম করে ঘুরতে হতো, এরকম করে ঘুরতে হতো। আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা স্টেপ আছে, ভাগ আছে, তার জন্য কি হচ্ছে, একটা হাড় এরকম করে ঘুরছে, আরেকটা হাড় এরকম করে ঘুরছে, তাই কিনা। তো এটা হচ্ছে কি ভার্টিক্যাল কলাম বলে। আচ্ছা, ভার্টিক্যাল কলামের ভেতরে, মানে ভার্টিক্যাল যে কলাম আছে, এরকম করে প্রত্যেকটা হাড় আছে, প্রত্যেকটা হাড় এরকম করে যে আছে, তাই তো। এর ভেতর দিয়ে কিছু জিনিস যায়, এর ভেতর দিয়ে কিছু জিনিস যায়, এটাকে কি বলা হয়, এই যে এর ভেতর দিয়ে আমাদের যে নার্ভের মতন যায়, সেটাকে কি বলা হয়, মেরুরজ্জু বলা হয়। এটাকে কি বলা হয়, মেরুদণ্ড, যেরকম মেরুদণ্ডের ভেতর দিয়ে কি যায়, মেরুরজ্জু, কি বলা হয়, মেরুরজ্জু, মেরুরজ্জু, ঠিক আছে, সেটাকে বলা হয় মেরুরজ্জু। আচ্ছা, মেরুরজ্জুটা কি, মেরুরজ্জুকে আমরা কি বলা হয়, মেরুরজ্জুকে আমাদের বলা হয় সেকেন্ড ব্রেন বলা হয়। তাহলে আমি মেরুরজ্জু বা কি বলা হয়, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, ওকে, স্পাইনাল কর্ড। এটা কি, এটা হচ্ছিল আমাদের কি সেকেন্ড ব্রেন বলা হয়, সেকেন্ড ব্রেন, সেকেন্ড ব্রেন বলা হয়। এটাকে কি, এটাকে হলো ইনফরমেশন সিস্টেমও বলা হয়। এটা কি বলা হয়, ইনফরমেশন সিস্টেম বলা হয়,
যেটাকে বলে ইনফরমেশন সিস্টেম। কেন? কারণ এই যে স্পাইনাল কর্ডস বা আমাদের যে প্রত্যেকটা আমরা যে চোখ মিটিমিটি করছি, আমাদের কিন্তু চোখ মিটিমিটি করার জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা করে সময় দিতে হচ্ছে না যে আজকে এখন আমি চোখ মিটি করবো। কিন্তু এক সময় দেখবে আমরা কথা বলছি, যাই করছি, একাই একাই কিন্তু চোখ মিটিমিটি করছে, তাই কিনা? তো এই যে চোখ মিটিমিটির কাজটা সেটা কে করে? সেটা কিন্তু আমাদের স্পাইনাল কর্ড করে। এই স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি স্পাইনাল কর্ডে তোমার যদি কিছু হয়, যদি স্পাইনাল কর্ডে কিছু হয়, তাহলে কি? তাহলে তুমি হয়তো আমাদের যদি তোমাকে প্রশ্ন করতে পারে যে আমাদের টোটাল কতগুলি স্পাইনাল কর্ড আছে, আমাদের টোটাল কতগুলি আছে? 62টি। এই 62টি যে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ডকে আমরা বলি সেকেন্ড ব্রেন বলা হয়, দেখি ইনফরমেশন সিস্টেম বলা হয়। আমাদের যখন চোখের পাতা এরকম করে করছি, ঠিক আছে, বুঝছি, তারপরে কি আমাদেরকে মশা কামড় দিচ্ছে, মশা কামড় দিয়ে ডিরেক্ট স্পাইনাল কর্ডে যাচ্ছে, স্পাইনাল কর্ড থেকে আমাদের ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে আমাদের সেই কাজটা বলছে, তখন আমাদের কি করছি? মশাটাকে বলছে মশা কামড়াচ্ছে, তখন কি থাস করে গিয়ে আমরা মারছি। তাহলে কি এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এই যে ইনফরমেশন গুলো দিচ্ছে, দেখি ইনফরমেশন সিস্টেম বলা হয়। ভাবো এই যে মেরুদণ্ডের ভেতর দিয়ে, মানে মেরুদণ্ডের ভেতর দিয়ে যে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড গুলি গেছে, যদি কোনো একটা, ভাবো কোনো একটা যদি তোমার যদি কোমরের যেটা হচ্ছে আমাদের আছে ভার্টিক্যাল কলাম বা মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাহলে কি এই হাড়গুলো হয়তো কোনো একটা এই জিনিসের উপর দিয়ে চাপা পড়ে যাবে, মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের উপর চাপা পড়ে যাবে। যদি চাপা পড়ে যায় কিংবা কোনো মারপিট করার সময় যদি কাউকে যদি একদম যদি এরকম করে পিঠের মধ্যে মারো, ঠিক আছে, মারার পরে যদি সেই হাড়টা যদি ভেঙে যদি ঢুকে যায়, তাহলে সেই মানুষটার কোনো না কোনো ইনফরমেশন কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে। ধরো কেউ কথা বলতেও ঠিক করে নাও পারতে পারে, যে প্রত্যেকটা জিনিস আমাদের ইনফরমেশন সবকিছুই আছে কিন্তু, মানে হয়তো কেউ তারপরে হচ্ছিল কেউ হাঁটতে চলতে সেই হাঁটা চলার যে একটা ইনফরমেশন সেটাও বন্ধ হয়ে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের যে কাজের যে ইনফরমেশন, কেউ একদম বিকলাঙ্গ হয়ে যায়, কেউ প্যারালাইজড হয়ে যায়, তাই কিনা? তো ঠিকঠাক করে যদি এই যে এইটা ইনফরমেশন মধ্যে লাগে, তাহলে কিন্তু তার কিন্তু পুরো শরীরটাই একদম নষ্ট হয়ে যেতে পারে। এটা আমরা তোমাকে বুঝিয়েছিলাম, তাই তো, স্পাইনাল কর্ড। এটা আর এক্সট্রা ভাবে তোমাকে বোঝাবো না, কারণ যদি তুমি বুঝতে চাও আগের দিনে ক্লাসটা যাও, পুরো বিস্তারিতভাবে বোঝানো আছে। ওকে, তো এই যে ভার্টিক্যাল কলামে কতগুলি আছে? যদি বলে ভার্টিক্যাল কলামে কতগুলি হাড় আছে, তাহলে কিন্তু 26টি হাড় থাকে। কতগুলি হাড় থেকে? 26টি হাড় থেকে। আর যদি এই ভার্টিক্যাল কলামের মধ্যে দিয়ে কি যায়, সেটাকে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড বলা হয়, ঠিক আছে। এই স্পাইনাল কর্ডকে আমরা কি বলা হয়? সেকেন্ড ব্রেন বলা হয়। ওকে, আর যদি বলে এই স্পাইনাল কর্ডকে আবার ইনফরমেশন সিস্টেমও বলা হয়। এগুলো জিনিস মনে রাখবে। আর কি, যদি তোমাকে বলে যে আমাদের শিশু অবস্থায় আমাদের টোটাল কতগুলি স্পাইনাল কর্ড ছিল, আমাদের শিশু অবস্থায় থাকে 33টি। যদি কি যখন আমরা শিশু ছিলাম তখন আমাদের কতগুলি হাড় ছিল স্পাইনাল কর্ডে? সেটা 33টি। এখন কতগুলি? এখন হয়েছে 26টি। ঠিক আছে, এখন আমাদের কি 26টি আছে। এখন কতগুলি আছে? 26টি। নাও হচ্ছিল আমাদের কতগুলি? 26টি আছে। এটা বলেছিলাম। আর কি বলেছিলাম? এই যে স্পাইনাল কর্ড আমাদের যে প্রত্যেকটা আমাদের শরীরে যে একদম ঘাড়, এই যে এখান থেকে একদম নিচ পর্যন্ত, এখান থেকে এরকম করে নিচ পর্যন্ত, এরকম প্রত্যেকটা তো ভাগ আছে, তাই কিনা? এরকম করে প্রত্যেকটা ভাগ আছে স্পাইনাল কর্ডের, তাই তো। এই যে প্রত্যেকটা স্পাইনাল কর্ডের যে এরকম করে ভাগ আছে, তো এই যে ভাগের যে আমাদের এই যে এখান থেকে একদম এই যে ঘাড় দেখছো, একদম এই যে ঘাড়ের এখান থেকে এতটুকু, কি বললাম? ঘাড়ের এখান থেকে এতটুকু, এটাকে আমরা কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা এই যে এখান থেকে এতটুকু, এটাকে বলা হয় সার্ভাইকাল। এটাকে কি বলা হয়? প্রথমের উপরের যে অংশটাকে, মানে আমাদের যে পুরো স্পাইনাল কর্ডটা পুরো, এটাকে যদি তুমি মনে করো, ধরো তুমি নেট দাও, তখন যখন বড় বড় পরীক্ষা দেবে, ঠিক আছে, ডাক্তারি পরীক্ষা দেবে, তখন তোমাকে প্রত্যেকটা ভাগ মনে রাখতে হবে। শুধু আমি 3টে ভাগের কথা আমি এটা মনে বলে দিই, যে আমাদের যে প্রত্যেকটা স্পাইনাল কর্ড এখানে 26টা আছে, এখানে কিন্তু আলাদাভাবে ভাগ করা আছে। সেটাকে আলাদাভাবে ভাগ করা আছে কি? এখানে কতগুলি আছে? এখানে আছে, এটাকে বলা হয় কি? এটাকে সার্ভাইকাল বলা হয়। এটা কি? সার্ভাইকাল বলা হয়। সার্ভাইকাল বলা হয়। এটাকে বলে সার্ভাইকাল, ঠিক আছে, এটাকে সার্ভাইকাল। তাহলে যদি বলে যে আমাদের যে ঘাড়ের যে হাড়টা আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কি? সার্ভাইকাল। আমাদের যে ঘাড়ের হাড় আছে তাকে কি বলা হয়? সার্ভাইকাল। আমাদের যে ঘাড়ের আছে তাকে কি বলা হয়? সার্ভাইকাল। আর আমাদের যে ঘাড়ের হাড় আছে তাকে কি বলা হয়? সার্ভাইকাল। ওকে, তো এই যে সার্ভাইকালের নিচে যেটা থাকে সেটা কি বলে? লাম্বার বলা হয়। এটাকে কি বলা হয়? নিচের দিকে যেটা একদম কোমরের দিকে থাকে সেটাকে কি বলে? লাম্বার বলা হয়। সেটা কি বলে? লাম্বার। ওকে, সেটা কি বলে? লাম্বার। তাহলে কি উপরটাকে বলা হয় সার্ভাইকাল, আর নিচেরটাকে কি বলা হয়? একদম লাম্বার। আর যে মিডল ভাগে যে থাকে, মিডল ভাগকে কি বলা হয়? একদম এই যে এই মিডল ভাগকে বলা হয়, এই মিডলকে বলা হয় থোরেসিক। এটাকে কি বলা হয়? থোরেসিক। ওকে, তাকে কি বলে? থোরেসিক।
তাহলে আমরা তিনটে জিনিস জানলাম যে ভার্টিক্যাল কলাম বা মেরুদণ্ড টোটাল কতগুলি আছে? 26টি আছে। 26টির মধ্যে এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একদম যে গলার এই যে বা এইখানে যে ভাগটা, এই যে এইখানে ভাগটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সার্ভাইকাল বলা হয়। একদম যে আমাদের পিঠ, আমাদের যে পিঠ একদম এই যে পিঠের এই ভাগটাকে কি বলা হয়? থোরাসিক বলা হয়, যেটা কি থোরাসিক। আর এটা কি লাম্বার, একদম যে নিচের দিকে যে হাড়টা আছে, হাড়গুলো আছে, সেটাকে বলা হয় লাম্বার বলা হয়। তো এই জিনিসগুলো আমাদের যেটা জানার ছিল সেটাকে আমি তোমাদেরকে এখন বলে দিলাম। যদি বলে শিশু অবস্থা কতগুলি থাকে? 33টি, এবং এখন কতগুলি আছে? 26টি। তো এটা হচ্ছিল পুরো এই জিনিসটাকে মনে রাখবে। এটাকে স্পাইনাল কর্ড বলা হয়, সেকেন্ড ব্রেন বলা হয়, ইনফরমেশন সিস্টেম বলা হয়। ওকে, ঠিক আছে। আর স্পাইনাল কর্ডের মধ্যে কতগুলি যে এই যে রগের মতন তারের মতন থাকে, সেটাকে কতগুলি থাকে? 62টি। কতগুলি? 62টি। ওকে, তো এটা হচ্ছিল ভার্টিক্যাল কলাম হয়ে গেল। ভার্টিক্যাল কলামে কতগুলি আছে? 26টি। এটা আমাদের পড়ে গেল। সেকেন্ড আমাদেরকে কি পড়তে হবে? সেকেন্ড আমাদেরকে পড়তে হবে যেটা, সেটা আমি তোমাদেরকে বলি। সেকেন্ড পড়তে হবে যে আমরা বলেছিলাম, মনে আছে? মনে আছে? যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি না মনে থাকে তো আমি বলে দিচ্ছি। সেকেন্ড যেটা আছে, সেকেন্ডে আমাদের পড়তে হবে কি? ফ্লোটিং রিবস বা রিবস বলা হয়, যেটা কি রিবস। রিবস রিবস কি বলে? রিবস কতগুলি আছে? 24টি। আচ্ছা, রিবস আছে কতগুলি? 24টি। রিবস কাকে বলা হয়? রিবস বলা হয় যে একদম যে আমাদের পেছনে যে এই যে মেরুদণ্ড পুরো গেছে, মেরুদণ্ড থেকে এরকম কি হাড় এসে আমাদের বুকের সাথে লেগে গেছে, তো এই যে বুকের মধ্যে যে হাড়গুলো দেখতে পাওয়া যায় সেগুলো কি? সেটাকে বলা হয় কি? রিবস। সেটাকে কি বলা হয়? রিবস বলা হয়। সেটাকে কি বলা হয়? রিবস। তো আমাদের টোটাল কতগুলি রিবস আছে? আমাদের টোটাল 24টি রিবস আছে। 24টি রিবসের মধ্যে আমাদের 20টি রিবস কি হয়? 20টি রিবস হচ্ছিল আমাদের এই বুকের সাথে লেগে থাকে। আর কি দুটি 4টি রিবস, যেটা 4টি রিবস সেটাকে বলা হয় ফ্লোটিং রিবস। সেটাকে কি বলা হয়? ফ্লোটিং রিবস। ফ্লোটিং রিবস, ঠিক আছে? ফ্লোটিং রিবস। আচ্ছা, ফ্লোটিং রিবসের কাছে ফ্লোটিং রিবস থাকে 4টি। এখানে কি যদি বলে 24টির মধ্যে 20টি, যেটা 20টি করে 20টি আমাদের যে মাঝখানে যে একটা জিনিস থাকে সেটা কি? স্টারনাম। সেটাকে কি বলে? স্টারনামের সাথে যুক্ত থাকে। তাহলে 4 নম্বর কি বললাম? স্টারনাম। স্টারনাম কতগুলি থাকে? 1টি, ঠিক আছে। তাহলে আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রিবস কি একদম যে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড থেকে যে হাড়গুলো একদম পুরো এইভাবে লেগে যখন আমাদের বুকের সাথে এরকম করে এসে কি প্রত্যেকটা লেগে গেছে, তো আমাদের যে 20টা হাড় আছে এইখানে প্রত্যেকটা হাড় পেছন থেকে এসে আমাদের কি এখানে লেগে গেছে, যেটা কি নড়াচড়া কিছু করে না, ঠিক আছে। হয়তো একটু উঁচু নিচু হয় কিন্তু নড়াচড়া ঠিকঠাক করে না, ঠিক আছে। এই যে এখানে একটা আছে, এখানে বুকের মধ্যে যেটা আছে, বুকের মধ্যে যে হাড়টা লেগে আছে সেটাকে কি বলা হয়? বুকের মধ্যে হাড়, যেটা কি আমাদের রিবস গুলোকে আটকে রেখেছে, হ্যাঁ, এই যে এখানে, সেটাকে কি বলে? সেটাকে বলে স্টারনাম। সেটাকে কি বলে? স্টারনাম বলে। এই মাঝখানে যে হাড়টা আছে সেটাকে স্টারনাম বলা হয়। কিন্তু এই যে ফ্লোটিং রিবস, আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্লোটিং রিবস যে 4টা থাকে একদম নিচের দিকে, একদম পিছের দিকে থাকে, এই যে একদম নিচের দিকে, ঠিক আছে, পেছনের দিকে ফ্লেট, যেটা কি এটার সাথে লেগে থাকে না, সেটা কি এটার সাথে একদম স্টারনামের সাথে লেগে থাকে না, সেটা কি এরকম করে উঁচু নিচু হয়। ফ্লোটিং মানে কি? সাঁতার কাটার রিবস। ফ্লোটিং মানে কি? সাঁতার কাটছে। সাঁতার কাটা মানে কি? উঁচু নিচু হচ্ছে। এই যে ফ্লোটিং রিবসটা, এই যে ফ্লোটিং রিবস, এই 4টে আছে, এই 4টে থাকার জন্যই এই 4টে থাকার জন্যই কি বলেছিলাম যে যারা প্রেগনেন্ট হয়, যেই মহিলারা প্রেগনেন্ট হয় তাদের কি আমাদের সেখানে সামনের দিকে ডায়াফ্রাম থাকে, সেটা আমরা পড়াইনি, সেটা আমরা বলেছিলাম যখন আমরা ঘুমাই তখন কি হয় দেখবে, অনেকে ঘুমালে পরে পেট উঁচু নিচু হচ্ছে না, সামনের দিকে ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রাম থাকার জন্য পেটটা উঁচু নিচু হয়। তো এটা আমরা বিস্তারিতভাবে পড়বো। তো আমাদের যে পেট উঁচু নিচু হচ্ছে, আমাদের তো পুরুষদের তো কোনো কি বাচ্চা টাচ্চা হয় না, তাই তো? তাহলে কি তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মহিলাদের যখন বাচ্চা হয়, ঠিক আছে, প্রেগনেন্ট অবস্থায় থাকে, গর্ভবতী অবস্থায় থাকে, তখন এই যে ফ্লোটিং রিবস উঁচু নিচু হতে পারে না। ফ্লোটিং রিবস বলছে আমাদের যে তোমার হচ্ছে ডায়াফ্রামটা, সেটা কি উঁচু নিচু হতে পারে না। যখন এই যে তোমার হচ্ছে ডায়াফ্রামটা উঁচু নিচু হতে পারে না, তখন কার দ্বারা শ্বাস প্রশ্বাস নেই, জানো তো? এই যে আমাদের ফ্লোটিং রিবসটা, মানে পেছনের দিকে যে পিঠের দিকে দুটি 4টি হাড় আছে, এই 4টি হাড় এরকম করে উঁচু নিচু হয়, যার জন্য দেখবে তুমি অনেক সময় দেখে নিও, এখানে তুমি যখন শ্বাস নেবে তখন এই জায়গাটা না এরকম উঁচু নিচু হবে, এখানে কি উঁচু নিচু হবে, কারণ কি এটা আমাদের শ্বাস নিতে, আমরা যে শ্বাস নিচ্ছি সেটা শ্বাস নিতে সাহায্য করে। তাই যখন গর্ভবতী মহিলারা যখন বাচ্চা হওয়ার সময় যদি কোনো মতন যদি একদম যদি পিঠের উপরে পড়ে যায়, অনেক সময় দেখবে বেশিরভাগ ভয় থাকে বাচ্চাদের, গর্ভবতী মহিলাদের ভয় থাকে, যারা কি এরকম করে সামনের দিকে হয়ে হাঁটে, ঠিক আছে, অনেক সময় পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে, তো অনেক সময় পড়েও যায়, পড়ে গিয়ে যদি এরকম জায়গায় লাগে, তাহলে সেই মানুষটাকে বাঁচানো একদমই, সেই মহিলাটাকে বাঁচানো একদমই খুব কষ্টকর হয়ে যায়, কারণ কি সে তখন শ্বাস নিতে পারে না, কারণ কি তার ফ্লোটিং রিবস যদি ভেঙে যায়, অনেক সময় কারো ফ্লোটিং রিবস ভেঙে যায়, যদি ফ্লোটিং রিবস ভেঙে যায় তার জন্য কি সে ঠিকঠাক করে শ্বাস নিতে পারে না, তখন কি এই ফ্লোটিং রিবস ভেঙে যাওয়ার জন্য সামনে ডায়াফ্রামও তো একদম পুরো বন্ধ হয়ে থাকে, একদম পুরো পেট উঁচু হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, তো যার জন্য একটা মহিলা মারা পর্যন্ত যায়, ঠিক আছে, শিশু এবং মহিলা পর্যন্ত মারা যায়। তাহলে এটা আমরা পড়েছিলাম। ঠিক ভার্টিক্যাল কলাম, যদি বলে ভার্টিক্যাল কলামে কতগুলি আছে? 26টি, বা মেরুদণ্ডে কতগুলি আছে? 26টি। আর রিবসের মধ্যে 24টি আছে, 24টি আছে, ঠিক আছে।
এই 24টির মধ্যে কি 20টি যেটা আছে আমাদের মাঝখানে যে স্টারনাম, এই স্টারনামের সাথে যুক্ত হয়ে আছে, আর একটা কি স্টারনামের সাথে যুক্ত নেই কি ফ্লোটিং লিভস, যেটা চারটা স্টারনামের সাথে যুক্ত নেই, যেটা কি আমাদের শ্বাস নিতে সাহায্য করে। এবার প্রশ্ন হচ্ছিল, তোমাকে পরীক্ষা বলতেই পারে যে আমাদের বুকের মধ্যে কতগুলি হাড় আছে, মানে আমাদের রিবসে কতগুলি হাড় আছে, তোমাকে বলতে হবে কত, 25টি। কতগুলি বলতে হবে, এখানে আমরা কতগুলি দেখলাম, এখানে 24টি আর এখানে 24 1 25টি। যদি বলে আমাদের বুকের মধ্যে কতগুলি হাড় আছে, বুকের মধ্যে আছে আমাদের 25টি হাড় আছে। কেন, অনেক সময় পরীক্ষায় হয় যে আমাদের বুকের মধ্যে কতগুলি হাড় আছে বলে, তখনই আমরা কি বলি, তখন আমরা 24টি বলে দিই, কারণ আমরা জানি রিবস আমাদের 24টি আছে। তখন আমাদের এই ভুলটা হয়, কারণ কি আমাদেরকে বলতে হবে 25টি। 25টি কি আমাদের একদম এটার সাথে জুড়ে আছে। গেল, এটা আমি কিন্তু খুব ফার্স্টে বেরিয়ে যাচ্ছি, কারণ তোমরা জানো আগের পড়াটা আমি সুন্দর করে ধীরে 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 তোমাদেরকে বুঝিয়েছি। তো আগের যেহেতু নেক্সট পড়া পড়তে হবে, তার জন্য আমি হালকা করে রিভিশন করে দিচ্ছি, যাতে তোমাদের যাতে সুবিধা হয়, যাতে পড়তে নিয়ে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো এটার পরে আমরা কি পড়েছিলাম, তা আমাদের এখানে 24টি, এখানে কতগুলো, 24 আর 26 কতগুলো, কতগুলো 50টি হয়ে গেল, আর একটা 51টি হয়ে গেল। তাহলে আমাদের টোটাল কতগুলো হয়েছিলাম, আর আর কতগুলো, 51টি হয়ে গেল। তাহলে 80 থেকে 51 বাদ দিলে কত, 29টি থাকে। এবার 29 থাকে আমাদের কত, হেডে, হেড মানে মাথা, পুরো মাথাটা যেটা থাকে, পুরো মাথার মধ্যে কতগুলি আছে, প্রথম মাথার মধ্যে আছে 29টি, মাথার মধ্যে আছে কতগুলি, 29টি। তাহলে এতগুলি তো হয়ে গেল, তাহলে আমাদের 51টি হয়ে গেলে, এবার 29টি পড়তে হবে। এই যে 29টি যে আমাদের মাথার মধ্যে থাকে, ঠিক আছে, এই যে 29টি মাথার মধ্যে থাকে, তার মধ্যে থেকে আমাদের জানতে হবে যে আমরা কান, ফার্স্ট কি পড়বো, কান। আমরা কি পড়েছিলাম, কান, কানের মধ্যে কি পড়েছিলাম, কানের মধ্যে পড়েছিলাম কি, MIS, মিস, MIS মিস, এটা মনে রাখবেন। এম মানে আমাদের কানের মধ্যে পড়েছিলাম তিনটে, কি কি, মিস মানে কি আমাদের একটা কান না তো দুটো কান, তাই তো, দুটো কান মানে কি, এক কানে যদি 3টি থাকে তাহলে আরেক কানে কি 3টি, তাহলে 3 3 6টি। তাহলে আমরা মিস মানে কি, M ফর মেলিয়াস, I ফর ইনকাস, S ফর স্টেপিস। তাহলে কি, মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস, মিস দিয়ে মনে রাখবে, মিস। যখনই আমরা কান দেখবো, কান কি, মিসরা বেশিরভাগ দেখবে যারা মিস হয় তারা কি করবে, মিসরা এসে কি করে, আমরা বলি কিনা মিস মিস মিস, স্কুলে গিয়ে মিস বলি কিনা, তো সেই মিসটাকে এসে কি প্রথমে কান ধরে, বেশিরভাগ দেখবে তারা কিন্তু মারে না, কিন্তু দেখবে যারা মহিলারা, ছেলেরা হয় কি, হয় পারিসনি ঠাস ঠাস করে একদম বসাবে, ঠিক আছে, ওরা কিন্তু কান ফান ধরে না, কিন্তু একদম করে ঢাস ঢাস করে একদম চর দেয়, তারপরে কি তোমার হচ্ছে হলো কঞ্চি নিয়ে পেটায়, তাই কিনা, কিন্তু মেয়েরা কিন্তু এতটা কিন্তু রুক্ষ হয় না, তাই কিনা, ছেলেদের মতন। তারা কি করে, একদম দেখবে বেশ কান ধরে তোমাকে, তুমি এটা বুঝতে পারো নি, তুমি এটা কেন বুঝো নি, এই যে দেখো এইভাবে পড়াতে হয়। তো এইভাবে হচ্ছে মিস, এইভাবে মনে রাখতে পারো মিস। তাহলে কি, কান, কান ধরে কি করে, মিস করে, তাই তো, কান ধরে মিস করে। তাহলে মিস দিয়ে কি, তিনটে নাম, M ফর কি, মেলিয়াস, I ফর ইনকাস, S ফর স্টেপিস, তিনটে নাম মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কতগুলো, 6টি হয়ে গেল, ওকে, 6টি হলো। আরেকটা কি, গলার মধ্যে থাকে, যে গলার মধ্যে থাকে সেটা কি, হাওয়াইড বোন, কি বলা হয়, হাওয়াইড বোন, হাওয়াইড বোন, ঠিক আছে, হাওয়াইড বোন। তাহলে কি আমরা দেখলাম, এখানে কতগুলি থাকে, এখানে একটি, ঠিক আছে, এখানে কতগুলি থাকে, একটি। তাহলে আমরা কি দেখলাম, কান, কান কি মিস আমাদের কান ধরেই করছে, তাদের জন্য কি বলেছে, মেলিয়াস ইনকাস স্টেপিস। গেল, যেগুলো সব থেকে ছোট আর কি, সব থেকে ছোট আর হচ্ছে স্টেপিস হার, যেগুলো সব থেকে ছোট আর কি, সব থেকে ছোট আর হচ্ছে স্টেপিস হার, এটা আমরা পরে পড়ছি। তো এখন আমরা বলছি যে হাওয়াইড বোন, হাওয়াইড বোন কি আমাদের যে গলার মধ্যে থাকে, যখন আমাদের ফাঁসি দেয় তখন আমাদের কি, ফাঁসি দিলে পারে যখন দড়িটা এরকম করে হয়, তখন কি এই যে এখানে হাওয়াইড বোন থাকে, এখানে গলার মধ্যে কিন্তু কার্টিলেজ সব থেকে বেশি থাকে, ঠিক আছে। তো এই যে ফাঁসি দেয় তখন কি এই হাওয়ার্ড বোনটা ভেঙে কার্টিলেজটাকে, কার্টিলেজ উপরে কার্টিলেজ থেকে, কার্টিলেজটা ভেঙে হাওয়ার্ড বোন ভেঙে একদম এটা কি ভেতরে ঢুকে যায়, তখন কি শ্বাস নিতে পারে না, ঠিক আছে, শ্বাস যখন নিতে পারে না তখন কি সে মারা যায়। তাহলে কি হাওয়ার্ড বোন থাকে। তাহলে 29টার মধ্যে আমাদের 7টি পড়া হয়ে গেলো, তাহলে আর কতগুলি থাকলো, 29-এর মধ্যে যদি 7 চলে যায় তাহলে আমাদের কতগুলি থাকলো, আর মাত্র 22টি। আর কতগুলি আছে, 22টি। তাহলে আমরা এত দূর পড়ে নিলাম, আর কতগুলি আছে, 22টি পড়তে হবে। এই যে 22টি, 22টি থাকে, 22টি থাকে স্কাল্পে, কি বললাম, 22টি থেকে কোথায়, স্কাল্প। বাইশটি কোথায় থাকে, স্কাল্পে। আচ্ছা, স্কাল্প, স্কাল্প কি, স্কাল্প বলতে হচ্ছিল আমাদের যে মাথার আর মুখমণ্ডলটাকে বোঝায়, মাথা এবং মুখমণ্ডলটাকে বলে স্কাল্প, ঠিক আছে। স্কাল্প মানে কি, মাথা এবং মুখমণ্ডলটাকে বোঝায়। 22টি কোথায় কোথায় থাকে, একটা হচ্ছিল এখানে থাকে কতগুলি, 14টি, একটা কতগুলি, 14টি। তাহলে 22টির মধ্যে যদি 14টি চলে যায় তাহলে কতগুলি, 8টি থাকছে, 8টি। তাহলে এই যে 22টির মধ্যে আর 14টি থাকে কোথায়, আমাদের যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলে কতগুলি থাকে, কতগুলি, 14টি মুখমণ্ডল, ঠিক আছে, কি বলা হয়, মুখমণ্ডল, মুখে, ঠিক আছে, মুখে থাকে কতগুলি, 14টি। আর যদি এই যে মাথা, এই যে মাথা, পুরো এই যে মাথার এই অংশটাকে, সেই অংশটা থেকে কতগুলি, 8টি, সেই মাথার অংশটা থেকে কতগুলি, 8টি।
তাহলে মাথার মধ্যে থাকে কতগুলি 8টি, ঠিক আছে। তাহলে কি আমরা করলাম যে 22টি থাকে, তাহলে আমরা এখানে পড়ে নিলাম কি ভার্টিক্যাল কলামে যেটা কি মেরুদণ্ড ব্যাকবোন, আর এখানে রিবসের মধ্যে 24টি বা 20টি, আমরা বলি 20টি কি হয় আমাদের ফ্লোটিং, আমাদের কি স্টারনামের সাথে যুক্ত হয়ে থাকে, আর 4টে থাকে ফ্লোটিং রিবস যেটা শ্বাস নিতে সাহায্য করে, গর্ভবতী মহিলাদের কি করে এটি মানে শ্বাস নিতে বেশি করে সাহায্য করে। যদি এটা লেগে যায়, এটা ভেঙে যায়, তাহলে কি গর্ভবতী মহিলা মারা পর্যন্ত চলে যায়, ঠিক আছে। স্টারনাম কি করে আমাদের যে এখানে মাঝখানে যেটা কি প্রত্যেকটা রিবসকে কি জোড়া লেগে রাখে, ঠিক আছে, জোড়া লাগিয়ে দেয়, ঠিক আছে। আর কি হেড আমাদের, তারপরে কি হেড মাথার মধ্যে দেখলাম কি 29টির মধ্যে যদি বলে আমাদের বুকের মধ্যে কতগুলি হাড় আছে, সেটা কি আমাদের বলতে হবে 25টি। আর যদি বলে আমাদের মাথার মধ্যে কতগুলি আছে, সেটার মধ্যে 29টি। তার মধ্যে কি যদি বলে হচ্ছিল কানের মধ্যে কি কান মিস ধরছে, তাহলে কি মিস, এম ফর মেলিয়াস, আই ফর ইনকাস, এস ফর স্টেপিস হচ্ছে সব থেকে ছোট হাড় বলা হয়। স্টেপিস কত সব থেকে ছোট হাড় থাকে। এখানে কি থাকে, এখানে আর কি দেখলাম, আরেকটা হচ্ছিল হাওয়ার্ড বোন কি আছে, হাওয়ার্ড বোনের মধ্যে দেখলাম কি যেটা কি ফাঁসি নিলে পারে, যেটা ভেঙে ভেতরের দিকে ঢুকে যায়। আর কানের মধ্যে কিন্তু বেশি পরিমাণে কার্টিলেজ থাকে, দেখো এই যে কার্টিলেজ একদম নরম হাড় বলা হয়, ঠিক আছে, এটাকে কার্টিলেজ বলা হয়। ওকে, তো ওকে আরেকটা হচ্ছিল 22টা থাকে, এখানে 7টা হয়ে গেল, আরেকটা 22টা হতে হতে স্কাল্পে আমাদের পুরো মাথা এবং মুখমণ্ডলের মধ্যে। যদি বলে মুখমণ্ডলের মধ্যে কতগুলি থাকে, মুখমণ্ডলের মধ্যে 14টি থাকে। আর কি এই যে মাথার মধ্যে কতগুলি থাকে, মাথার মধ্যে থাকে কি 8টি। তো এটা হচ্ছিল আমাদের মেন, যেটা আমাদের আগের দিন এক্সিএল এর মধ্যে পড়েছিলাম। তো এটা তোমাদেরকে আজকে আমি পুরো রিভিশন করে দিলাম, ঠিক আছে। তো এবার আমাদেরকে পড়তে হবে, নতুন ক্লাসে যেতে হবে। তো নতুন ক্লাসে আজকে আমরা কি পড়বো সেটা চলো আজকে এটা আমরা মুছে দিয়ে তো আমরা দেখি, সেটা আমরা বলে দিচ্ছি তোমাকে। আমাদের এটা কঙ্কাল হয়ে গেল, তো আর এর মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে। তো আজকে যেটা পড়বো সেটা আমি তোমাদেরকে বলি যে আমাদের ফার্স্ট জানতে হবে যে আমাদের যে এই যে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে প্রশ্ন বলে নিই, যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, সেগুলো একটু ভালো করে শুনে নাও। যদি বলে যে আমাদের সব থেকে বড় হার কি, যদি বলে সব থেকে বড় হার কি, সব থেকে বড় হার হচ্ছে হলো কি ফিমার, ফ্রিতে মার খাই, এটা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, একদম ট্রিক দ্বারা বুঝিয়েছিলাম। তাহলে কি ফ্রিতে মার খাই, তার জন্য ফিমার। আর এটা কি আমাদের যদি বলে, আমাদের বলে সব থেকে কমজোরি হার কি, যেটাকে ক্ল্যাভিকাল, যেটাকে কলার বোন বলা হয়, ক্ল্যাভিকাল বা কলার বোন বলা হয়। তাহলে সব থেকে কমজোরি হার কি, সেটা ক্ল্যাভিকাল বা কলার বোন, যেটাকে বিউটি অফ বোন বলা হয়, বিউটি অফ বোন বলা হয়, ঠিক আছে। এটা গেল। আর কি বলেছিলাম, আর বলেছিলাম সব থেকে ছোট হার কি, সেটা হচ্ছে কি মেলিয়াস ইনকাস স্টেপিস। তাহলে কি স্টেপিস হচ্ছিল সব থেকে ছোট হার। ওকে গেল। আর কি জানতে হবে, এর ব্যাপারটা ছিল যে আমাদের যে এই যে আমরা কি দেখলাম, এটাকে আমরা কি দেখলাম, সার্ভাইকালের উপরে একটা জিনিস থাকে, ঠিক আছে। এই যে সার্ভাইকালটা এসে দেখো এখানে একদম এইখানে এসে জোড়া লেগে যাচ্ছে, ঠিক আছে, এটা এখানে এসে জোড়া লেগে যাচ্ছে, এটাকে বলা হয় এই যে ফোরামেন মেগনাম। আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি ফোরামেন মেগনাম। ফোরামেন মেগনামটা কি, দেখবে আমাদের যে এই যে গলাটা আছে, যেখানে এখানে সার্ভাইকাল আছে, এই যে সার্ভাইকাল এসে এখানে একটা গর্ত হয়ে গেছে। দেখো এখানে একটা গর্ত, সবাই হাত দাও, দেখো এখানে একটা গর্ত হয়ে গেছে, এটাকে কি বলে ফোরামেন মেগনাম বলা হয়। যদি অনেক সময় যদি এখানে ঠিকঠাক করে মারে, এখানে মানুষ কি হয়ে যায়, অনেক সময় কি হয়ে যায়, অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। তাহলে কি এখানে যদি ঠিকঠাক লাগে ফোরামেন মেগনাম, এখানে গর্ত গহ্বর মতন থাকে, তাহলে কি সার্ভাইকালের উপরে যে গহ্বর থাকে তাকে কি বলে ফোরামেন মেগনাম বলা হয়। তাহলে কি ফোরামেন মেগনাম বলা হয়, এটা মনে রাখবে অবশ্যই, ঠিক আছে। আর কি জানতে হবে, এবার আমরা হচ্ছে আরো প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে কি যদি বলে সব থেকে বেশি হার কোথায় আছে, তোমরা জানো ভালো মতন, ফ্লাইং কিস মানে কি ফ্যালাঞ্জিসের কি সব থেকে বেশি হার আছে, সেখানে কি 14টি টোটাল হার আছে, তাহলে সব থেকে বেশি হার থাকে ফ্লাইলেঞ্জিসে, ঠিক আছে। আর কি জানতে হবে, সব থেকে বড় হার কি, সব থেকে বড় হচ্ছে ফিমার। যদি বলে সব থেকে একদম খোকলা হার কি, খোকলা মানে ওর ভিতরে কোনো কিছু থাকে না, সেটা কি খোকলা হার হচ্ছিল, যদি বলে সেটা হচ্ছে ফিমার। যদি বলে সব থেকে সুন্দর হার কি, যেটাকে সব থেকে সুন্দর যদি বলে সেটাকে কি ক্ল্যাভিকাল, সব থেকে কম সুন্দর এবং সব থেকে কমজোরি। যদি বলে তোমাকে প্রশ্ন করে যে সব থেকে চকচকে হার কি, সেটাকে কি টিবিয়া বলা হয়, একদম কি আমাদের পায়ের যে সামনের ভাগ থেকে বলা হয় একদম টিবিয়া, একদম নিচের ভাগ থেকে, ঠিক আছে। সব থেকে সুন্দর কি টিবিয়া গেল। তো এইটা হচ্ছিল আমাদের জানতে হলো। আর কি হার, এই যে প্রত্যেকটা হার, আমাদের যে প্রত্যেকটা হার আছে, হারের মাঝখানে কোন লিকুইড থাকে, সেটা আমাদের অবশ্যই জানতে হবে যে হারের মাঝখানে কোন লিকুইড থাকে। হারের মাঝখানে থাকে কি সাইনোভিয়াল লিকুইড তাহলে কি যদি বলে আমাদের যে হার আছে, হারের মাঝখানে কোন লিকুইড থাকে, যেটা কি করে, যেটা আমাদেরকে টুকটাক করে সোজা হতে, ঠিক আছে, আমাদেরকে হেলতে, আমাদেরকে পুজো হয়ে কাজ করতে আমাদেরকে সাহায্য করে, কি পুরো মুভমেন্ট করতে। প্রত্যেকটা হার তো
দেখো প্রত্যেকটা হাড় যেরকম কি একটা এরকম করার সাথে জোড়া লাগে থাকে না, যদি জোড়া লাগতো তাহলে কিন্তু এরকম করে তো মুড়তোই না, তাই তো? মুড়তোই তো না, তাই তো? তাই কি হচ্ছে, প্রত্যেকটা হাড় যেরকম মাঝখানে এরকম ফাঁকা থাকে, আর মাঝখানে কি থাকে, লিকুইড থাকে। কি মাঝখানে কি থাকে, এই মাঝখানগুলোতে কি লিকুইড দেওয়া থাকে। লিকুইড দেওয়ার জন্য কি এটা একদিকে, এটা একদিকে ঘুরতে পারে, এটা একদিকে ঘুরতে পারে, তাই তো? ঘুরতে পারছি কিনা? তো এই প্রত্যেকটা হাড়ের মাঝখানে যে আমাদের পা আছে, পা পা যেরকম যেরকম পাটা কি একদম কি আমাদের যেটা হচ্ছে ফিমারের সাথে যেটা আমাদের টিবিয়া লেগে আছে, তার মাঝখানে কি পুরো এরকম এতটা ফাঁকা থাকে। তো প্রত্যেকটা ফাঁকা থাকার জন্য কি একটা আরেকটা মুড়তে পারছে। যেমন কি আমরা এরকম করে হাতটাকে এরকম করে করতে পারছি, তাই তো? এরকম 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 করতে পারছি, তারপর পাটাকে কি এরকম ভাঁজ করতে পারছি। তো এটা কিসের জন্য করতে পারছি? কারণ কি এর মাঝখানে কি সাইনোভিয়াল লিকুইড। তাহলে যদি বলে তোমাকে প্রশ্ন করে যে হাড়ের মধ্যে কোন লিকুইড থাকে, হাড়ের মধ্যে থাকে সাইনোভিয়াল লিকুইড। ওকে, তাহলে আর যদি বলে ফোরামেন ম্যাগনাম কি, ফোরামেন ম্যাগনাম হচ্ছিল যে যে সার্ভাইকালের উপরে, ঠিক আছে, সার্ভাইকালের উপরে যে গহ্বর থাকে তাকে কি ফ্লোরামেন ম্যাগনাম বলা হয়। যদি বলে আমরা অনেক সময় দেখবে উঁচু করে অনেক সময় তোমার হচ্ছিল বালিশ নিয়ে এরকম করে মাথা উঁচু করে, অনেক তো 2-3টে বালিশ নিয়ে এরকম করে উঁচু হয়ে ঘুমায়, তখন কি আমাদের ঘাড় ব্যথা হয়, তাই না? আমরা এরকম করে ঘাড় করতে পারি না, তখন কি তাকে কি পেন বলা হয়? তাহলে কি এটাকে ব্যথাকে কি বলা হয়? পেন বলা হয়। তাহলে এই যে পেন বলা হয় মানে কি আমাদের ঘাড়কে কি বলা হয়? সার্ভাইকাল বলা হয়। তার জন্য কি সার্ভাইকাল পেন বলা হয়, এটাকে কি সার্ভাইকাল পেন বলা হয়। ওকে, তাহলে আমরা যদি বলে যে এই সাইনোভিয়াল লিকুইড কোথায় থাকে, আমাদের হাড়ের মধ্যে থাকে, যেটা কি আমাদের হাড়কে নড়াচড়া এদিক থেকে ওদিক করতে সাহায্য করে। অনেক সময় এই যে সাইনোভিয়াল লিকুইডটা, ঠিক আছে, এই সাইনোভিয়াল লিকুইডটা কি হয়ে যায়, নষ্ট, মানে এটা কি অনেক সময় কাজ করা বন্ধ করে দেয়। আমরা তোমাদেরকে বলেছিলাম যে 30 বছরের পর থেকে দেখবে আমাদের শরীরে প্রবলেম শুরু হয়। কারণ কি 30 বছর পর্যন্ত হাড় একদম ঠিকঠাক থাকে, সবল থাকে, তারপরে কি ধীরে ধীরে তারপর থেকে পুষ্টি নিউট্রিশনের এগুলোর অভাব হয়ে যায়, তাই কি না? তো এই যে 30 বছর পর্যন্ত এটা তো ঠিকঠাকই থাকে, তারপরে এই যে সাইনোভিয়াল লিকুইডের মধ্যে অনেক সময় দেখবে অনেকে ইউরিক অ্যাসিড হয়ে যায়, তাই কিনা? অনেকে ইউরিক অ্যাসিড হয় কিনা, শুনেছো তো? অনেকের বাড়িতে বাড়িতে এই প্রবলেম আছে, যাদের মা বাবা আছে, ঠিক আছে, ইউরিক অ্যাসিড, তোমরা সবাই নাম শুনেছো, ঠিক আছে? বাবা মার কাছে শুনবে, দেখবে বলে যে ইউরিক অ্যাসিড হয়েছে, আমার ইউরিক অ্যাসিড হয়ে গেছে। ইউরিক অ্যাসিডে কি হয়, এই ইউরিক অ্যাসিডে এই যে সাইনোভিয়াল লিকুইডটা আছে, সাইনোভিয়াল লিকুইডটা কি করে দেয়, নষ্ট করে দেয়। সাইনোভিয়াল লিকুইডটাকে কি করে দেয়, নষ্ট করে দেয়, মানে কি কমজোরি করে দেয়। তাতে কি হয়, আমাদের যে গাটে গাটে ব্যথা হয়, মানে কি আমরা এরকম নিচু করে তখন দেখবে মা বাবারা বলে ইস, কিংবা বয়স্ক দাদু দিদির আরে বাবা রে, নিচু হতে পারছি না রে, কি কোমরে কোমরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বলে কিনা জয়েন্টে জয়েন্টে ব্যথা, বলে কিনা? এটা কিসের জন্য, ইউরিক অ্যাসিডের জন্য। ইউরিক অ্যাসিড কি করে, এই যে হাড়ের মধ্যে থাকা কি সাইনোভিয়াল লিকুইড আছে, সাইনোভিয়াল লিকুইডটাকে কি করে দেয়, শক্ত জমাট করে দেয়, যার জন্য কি হয়, এই যে ইউরিক অ্যাসিডটা, তার জন্য কি একদম আমরা নিচু হতে পারি না, কি অনেকে নিচু হতে পারে না, এরকম কি হাত এরকম করতে পারে না, তাই তো? তারপরে চলো হাঁটু ভাঁজ করতে পারে না। এটা কিসের জন্য বলে, গাটে গাটে ব্যথা, বলে কিনা গাটে গাটে ব্যথা। তো এটা কিসের জন্য, সেটা হচ্ছে সাইনোভিয়াল লিকুইডের অভাবে, কি ইউরিক অ্যাসিড হয়ে যাওয়ার জন্য। ওকে, এটা আমরা জানলাম। আর আমাদেরকে আর কি জানতে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি আরেকটা জিনিস জানতে হবে, যেটা হলো আমরা যেটা বলা হয়নি, সেটা হচ্ছিল কি আমাদের যে মুখ আছে, মুখ, ঠিক আছে, মুখের মধ্যে দুটি হাড় থাকে, যেটাকে ম্যাক্সিলা এবং মেন্ডিলা বলা হয়। কি বলে, মেক্সিলা এবং মেন্ডিলা। নিচেরটাকে কি বলে, মেক্সিলা, আর উপরটা কি বলে, মেন্ডিলা, ঠিক আছে? যদি বলে সব থেকে মজবুত হাড় কি, যদি বলে সব থেকে মজবুত হাড় কি, সেটা কি বলতে হবে, মেক্সিলা এবং মেন্ডিলা, ঠিক আছে? দেখবে যখনই মারপিট হয়, আর কিছু হোক না হোক, আগে মুখের মধ্যে ঘুষি মারবে, মুখের মধ্যে ধাপা ধাপ করে মুখের মধ্যে ঘুষি মারবে, হ্যাঁ কিনা? মুখের মধ্যে ঘুষি মারে কিনা, ধাপ ধাপ করে মুখের মধ্যে ঘুষি মারে, যখন কোথাও কোনো চোর ধরলো, কিংবা কোনো কিছু হলো, চর মারলো, কি করলো, কিংবা তোমার হচ্ছে কাউকে ধরে, তখন ধরে কি আগে ফার্স্ট মুখের মধ্যে ঘুষি মারা শুরু করে দেয়। এই যে মুখের মধ্যে যে ঘুষি মারা শুরু হয়ে যায়, এটা কি, এটা কি কারণ কি, এই যে এই আমাদের চাবড়া যেটা ছিল, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা কি বলা হয়, এটাকে মেক্সিলা, নিচেরটাকে বলা হয় মেক্সিলা, ওপরটাকে মেন্ডিলা বলা হয়। মেক্সিলা এবং মেন্ডিলা। মেক্সিলা কি, তাও এদিক থেকে এদিক এদিক এরকম ঘুরতে পারে, ঠিক আছে, কিন্তু মেন্ডিলা একদম ফিক্সড, এটা কি ঘুরতে পারে না। যেরকম যেটা কি ক্রেনিয়াম, ক্রেনিয়াম কি কোথাও ঘুরতে পারে, সেটা কিন্তু ক্রেনিয়ামও কিন্তু কোনো দিকে ঘুরতে পারে না, একদম কি স্ট্রেট। আর সেরকম মেন্ডিলা, মেন্ডিলাও কি ঘুরতে পারে না। তাহলে যদি বলে কোনটি কোন আমাদের কোন হাড়টি ঘুরতে পারে না, সেটা কি মেন্ডিলা। যদি বলে কি কোনটাকে যদি বলে সব থেকে শক্ত এবং মজবুত হাড় কি, সেটা কি মেক্সিলা এবং মেন্ডিলা। তাহলে কি সব থেকে শক্ত এবং মজবুত হাড় মেক্সিলা এবং মেন্ডিলা। যদি বলে সব থেকে বড় লম্বা হাড় কি, সেটা কি ফিমার। যদি বলে সব থেকে ছোট হাড় কি, সেটাকে বলা হয় স্টেপিস। যদি বলে সব থেকে কমজোরি হাড় কি, সেটাকে ক্লাভিকাল বলা হয় বা কলার বোন বলা হয়। তো এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে যেটা জানা, সেটা তোমরা অবশ্যই জেনে গেলে। যদি বলে হাড়ের মধ্যে কোন লিকুইড থাকে, যেটাকে সাইনোভিয়াল লিকুইড, যে এই হাড়ের মধ্যে লিকুইডটা নষ্ট হয়ে গেলে কি হয়ে যায়, কাজ কিসের জন্য, ইউরিক অ্যাসিডের জন্য, তাতে কি আমাদের গাটে গাটে ব্যথা হয়। ওকে, তো আজকে যে জিনিসটা জানবো, আর কয়েকটা জিনিস জানার আছে, তারপরে আমরা আরেকটা নতুন ক্লাসের দিকে যাব।
ঠিক আছে, জয়েন্টের ক্লাসের দিকে যাব। তো আর কয়েকটা জিনিসের মধ্যে কি ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, যে আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, অস্ট্রিওব্লাস্ট। কি বলেছিলাম? অস্ট্রিওব্লাস্ট। অস্ট্রিও ব্লাস্ট। আচ্ছা, অস্টিওব্লাস্টে কি মনে আছে যে হাড়ের পুনর্নির্মাণ করতে সাহায্য করে কি অস্টিওব্লাস্ট? মনে আছে? অস্টিওব্লাস্ট কি হাড়ের পুনর্নির্মাণ, আমাদের যে হাড় নতুন করে একটু পুরো বৃদ্ধি করতে, মানে বেড়ে পুনর্নির্মাণ করতে সাহায্য করে কি অস্টিওব্লাস্ট। আচ্ছা, তিনটে জিনিস। 2 নম্বর কি অস্টিওব্লাস্ট যেরকম সেরকম কি অস্ট্রিওক্লাস্ট। অস্টিওক্লাস্টটা কি? অস্টিওক্লাস্ট হচ্ছে হলো আমাদের যে হাড়ের মধ্যে কিছু কোষ দেখতে পাওয়া যায়, সেটা কি মৃত। এই যে কোষগুলো মরে যাওয়াকে সেটাকে বলা হয়, সেটাকে কি করে, সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট, সেটাকে অস্টিওক্লাস্ট বলা হয়। ঠিক আছে, অস্টিওক্লাস্ট বলে। তাহলে অস্টিওব্লাস্ট কি হাড়ে পুনর্নির্মাণ করতে সাহায্য করে। আর কি পুনর্নির্মাণ, ঠিক আছে, নতুন করে হাড় তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, আর কি অস্টিওক্লাস্ট কি এই যে হাড়ের যে ভেতরের যে কোষগুলো পাওয়া যায়, সেই কোষগুলো মরে গেলে পরে সেগুলোকে সেটা কি করে, মরে যাওয়া কোষগুলো ঠিক করে, সেটাকে কি অস্টিওক্লাস্ট। ঠিক আছে, আর একটা 3 নম্বর জানতে হবে অস্টিওসাইট। কি অস্টিওসাইট? অস্টিওসাইট, ঠিক আছে। অস্টিওসাইট কি করে? অস্টিওসাইট হচ্ছিল আমাদের যে হাড়টাকে বেড়ে যেতে সাহায্য করে বা ম্যাচিওর করতে সাহায্য করে। ঠিক আছে, সেটাকে ম্যাচিওর করতে বা বাড়তে সাহায্য করে, সেটা কি অস্টিওসাইট। দেখো, হাড় বেশি বাড়াও কিন্তু ঠিক না। যদি হাড় বেশি বেড়ে যায় তখন কি আমাদের যে প্রত্যেকটা যে লিকুইডের মাঝখানে যে ফাঁকা আছে, সেই ফাঁকা কি ওই ফাঁকা অংশটা যদি একটু হাড় বেড়ে যায়, তাতে কি হয়, আমাদের প্রবলেম হয়ে যাবে। ও ঘোরা নাড়া, এদিক ওদিক যাওয়া, প্রত্যেকটা কি প্রবলেম হয়। তাই কি আমাদের কি জানতে হবে কি অস্টিওব্লাস্ট কি? অস্টিওব্লাস্ট যেটা কি করে সেটা হচ্ছে হাড়ে পুনর্নির্মাণ করতে সাহায্য করে। অস্টিওক্লাস্ট কি যে হাড়ের মধ্যে মৃত কোষ দেখতে পাওয়া যায়, সেটাকে কি করতে, মারতে সাহায্য করে। আর কি অস্টিওসাইট কি হাড়ের বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা কি ম্যাচিওর করতে সাহায্য করে। এটা আমরা জানলাম। আর বলতো হাড়ের মধ্যে কি থাকে? হাড়ের মধ্যে থেকে রক্ত জালিকা, যেটাকে কি বলে, একটা জালিকার মতন থাকে তো, যেটাকে কি বলে জালিকার মধ্যে থেকে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। আচ্ছা, এই রক্ত কি আমাদের ওই হাড়ের মধ্যে কোনো কাজে লাগে? না। সেই রক্ত কি করে আমাদের গোটা শরীরে ছড়িয়ে দেয়। হাড়ের মধ্যে কি থাকে? হাড়ের মধ্যে থাকে লিম্ফ। লিম্ফ কি করে? লিম্ফ আমাদের যে হাড়কে কি নিউট্রিশন, প্রোটিন এগুলো দিতে সাহায্য করে। লিম্ফ মনে আছে তো? লিম্ফ কেমন ধরনের? হলুদ রঙের হয়। কি লিম্ফ আমাদের লিম্ফের অসুবিধাতে, মানে লিম্ফের কমিয়ে হলে পারে কি হয়, সেটা কি পোলিও রোগ হয়ে যায়, তাই কি না? পোলিও রোগ আমাদের ইন্ডিয়া থেকে কত সালে একদম পুরোপুরি একদম শেষ হয়ে যায়। WHO এসে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে যায় যে আমাদের ইন্ডিয়াতে আর পোলিও রোগ নেই। ঠিক আছে, পোলিও রোগ একদম কমে গেছে। সেটা কি 2013 সালে এসে দিয়ে যায়। আর 1993 সালে পিবি নরসিংহ রাও WHO তে গিয়ে বলেছিল, ভাষণ দিয়েছিল যে আমাদের দেশ থেকে, ভারত থেকে একদম পোলিও একদম মুক্ত করে দেবো। কারণ প্রত্যেকটা জায়গায় একদম পুরো পোলিওতে মুক্ত, মানে একদম ভরে গিয়েছিল আমাদের ইন্ডিয়াতে। তো সেখান থেকে 2013 মানে 20 সালের মধ্যে, ঠিক আছে, 93 গেল, 93 গিয়ে ভাষণ দিল, তারপরে কি সেখানে সবাই হাসাহাসি শুরু করে দিল যে যেখানে পোলিও একদম ভরে ভরে, সেখানে গিয়ে সে আবার মুক্ত করবে। তো এই যে আসলো আমাদের ইন্ডিয়ার দেশের যে বিজ্ঞানীরা, তাদেরকে এত পরিমাণে ওরা চেষ্টা করে, ঠিক আছে, সেই যে পোলিও রোগের ভ্যাকসিন তৈরি করলো। ঠিক আছে, ভ্যাকসিনটা কি করলো, এখন পর্যন্ত WHO যদি কোনো দেশে পোলিও হয় তার জন্য ভ্যাকসিন পাঠাতে হলে একদম ভারত থেকে পাঠায়। কারণ কি সব থেকে কম দামে এই যে ভ্যাকসিনটা আমাদের ভারতে তৈরি হয়েছিল। ওকে, সব থেকে কম দামে আমাদের বিজ্ঞানীরা তৈরি করেছিল। তাহলে কি প্রত্যেকটা ঘরে ঘরে এখনো দেখবে প্রত্যেকটা বাচ্চা, ঠিক আছে, যখন জন্ম হওয়ার পরে আশা কর্মীরা আমাদের বাড়িতে আসে। আশা কর্মীরা আসে কিনা, বলে আপনাদের নতুন বাচ্চা হয়েছে, তাহলে টিকা নিতে হবে। প্রত্যেকটা টিকা দিতে আসে কিনা, বলে এই বছরের মধ্যে এই টিকা, এই বছরের মধ্যে এই টিকাগুলি যদি আজকে আমাদের সরকার ঠিকঠাক না দিত, এগুলো টিকার তত দাম আমাদের মানে প্রচুর পড়তো, তাই কিনা? তাই আজকে সরকার এই জিনিসগুলো ফ্রি দিচ্ছে বলে আজকে আমরা কি এই রোগ থেকে বাঁচতে পারছি। এই যে পোলিও মানে কি একদম পুরো প্যারালাইজড এর মতন হয়ে যাওয়া, কোনো হাড় চলবে না। হাড়ের যে ক্ষমতা, হাড়ের যে পুষ্টি, হাড়ের যে নিউট্রিশন, সেটা কোথা থেকে পাবে? সেটা এই লিম্ফ নষ্ট করে দিত। লিম্ফ যেটা থাকতো, ঠিক আছে, সেই লিম্ফ নোড মানে কি আমাদের প্রত্যেকটা হাড়ের মধ্যে একটা করে নোড থাকে, ঠিক আছে, সেই নোডের মধ্যে কি এই লিম্ফগুলো কি যেখানে থাকে, একসাথে থাকে, সেটাকে বলে লিম্ফ নোড বলা হয়। ঠিক আছে, তো এই লিম্ফ নোডের মধ্যে এই লিম্ফগুলো থাকতো। এটা কি প্রোটিন, আমাদের হচ্ছিল হাড়ের প্রোটিন, নিউট্রিশন এগুলো দিয়ে আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে, যার জন্য আমাদের কি হাড় শক্ত থাকে, 30 বছর পর্যন্ত সবকিছু আমাদের ভালো থাকে। ওকে, তো এটাই হচ্ছিল আমাদের জানার ছিল। ওকে, এবার আমাদেরকে আর কি পড়তে হবে? এবার আমরা পড়বো হচ্ছিল জয়েন্ট নিয়ে।
একটু হয়তো ফার্স্ট যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও। দেখো আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। হয়তো তোমরা অনেকেই অল্প অল্প দেখেই স্কিপ করে যাও, কিন্তু স্কিপ করো না। আশা করি তোমাদেরকে আমি পুরোটা বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? মানে ওইরকম ভাবে না, হয়তো বোর্ডে বোঝাচ্ছি তাই জন্য না, কিন্তু তোমাদেরকে একদম পুরোপুরি বোঝানোর চেষ্টা করবো। হয়তো আমার লেখাতে হয়তো বানান কিছু মিস্টেক হতে পারে, কিংবা আমি বলছি বলতে বলতে লেখাচ্ছি, হয়তো বানান মিস্টেক হতে পারে, সেটা তোমরা অ্যাডজাস্ট করে, কারণ আমি মুখে বলে দিচ্ছি তো তোমাদের। আশা করি তোমাদের সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না। তো আজকে আমরা পড়বো জয়েন্ট নিয়ে। কি বলবো? জয়েন্ট, ঠিক আছে? জয়েন্ট, যেটা আজকে আমাদের পড়ার, ঠিক আছে? তো কয়েকটা জিনিস যেগুলো বললাম সেগুলো আশা করে মনে রেখো, সেগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? যেগুলো বলে দিলাম যে কমজোরি হাড় কোনটা, লম্বা হাড় কোনটা, ফাঁপা হাড় কোনটা, সব থেকে ছোট হাড় কি, সব থেকে বড় হাড় কি, তারপরে কি হচ্ছিল তারপরে কি আমাদের চলতে গেলে আমাদের হাড়ের মধ্যে কি আছে, ঠিক আছে? প্রত্যেকটা আমাদের সার্ভাইকালে কতগুলি আছে হাড় আছে, তারপরে কি আমাদের সার্ভাইকালের উপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়, প্রত্যেকটা জিনিস এগুলো মনে রাখবে। তো এই যে জয়েন্ট, আমাদের যে প্রত্যেকটা জয়েন্ট আছে কিনা, প্রত্যেকটা জয়েন্ট আছে কিনা, তো এই জয়েন্টটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এই জয়েন্টটাকে আমরা কত ভাগে? 3 ভাগে ভাগ করি। তো এই যে হাড়ের যে জয়েন্ট গুলোকে 3 ভাগে ভাগ করি, সেটা কি কি? একটা কি, একটা কি, একটা কি ইমমুভেবল। কি বলে? ইমমুভেবল, একটা ইমমুভেবল। আর এটা কি? আর এটা কি স্লাইটলি মুভেবল, স্লাইটলি মুভেবল। আর এটা কি? আরেকটা হচ্ছে হলো মুভেবল। এটা কি? ইমুভেবল। ইমুভেবল মানে কি? যেটা ঘোরে না, মানে ইম্পসিবল বলে কিনা, ইম্পসিবল যেটা একদমই অসম্ভব, হয় কি না? তো সেটা কি? ইমুভেবল। তাহলে ইমুভেবল মানে কি? যেটা মুভ মানে ঘুরতে পারে না, ঠিক আছে? সেটাকে বলে ইমুভেবল। আর এটা কি? স্লাইটলি মুভেবল। স্লাইটলি মানে কি? হালকা সাইড, হালকা সাইড ভাবে ঘোরে, ঠিক আছে? আর এটা কি? মুভেবল। এটা কি? মুভেবল, মুভেবল, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে একটা কি ইমুভেবল, আর এটা স্লাইটলি মুভেবল, আর এটা মুভেবল। এই ইমুভেবলকে কি বলা হয়? ইমুভেবলকে বলা হলো কি? অচল সন্ধি, অচল সন্ধি বলা হয়, ঠিক আছে? হাড়কে আমরা কি বলাই? সন্ধি বলাই। আর এটা কি? স্লাইটলি মুভেবল। স্লাইটলি মুভেবলকে কি বলা হয়? আর এটা কি? অপূর্ণ সন্ধি, অপূর্ণ সন্ধি, ঠিক আছে? আরেকটা কি? আর এটা হচ্ছে মুভেবল। মুভেবল কি মানে কি? মুভেবল মানে হচ্ছে কি? এটা বলো তাহলে। অপূর্ণ সন্ধি, এটা কি তাহলে? পূর্ণ সন্ধি, পূর্ণ সন্ধি, তাই তো? তাহলে আমরা কি বললাম যে ইমুভেবল, স্লাইডলি মুভেবল আর মুভেবল, তাই তো? ইমুভেবল মানে কি? যেটা একদমই এদিক থেকে ওদিক নড়াচড়া করতে পারে না, যেটা কি একদমই এদিক থেকে ওদিক নড়াচড়া করতে পারে, মানে ইমুভেবল। মানে ইম্পসিবল বলি কিনা, একদম সম্ভবই না যেটা, সেটাকে ইমুভেবল। মুভ মানে কি? ঘোরা, একদমই ঘুরতে। ইম মানে কি? একদমই ঘোরাঘুরি করতে পারে না, সেটা কি? সেটাকে বলে অচল সন্ধি। কি বলে? অচল সন্ধি। যেমন আমি তোমাকে বলো তো কোন জিনিসগুলো একদম একদম এদিক থেকে ওদিক ঘুরতে পারে? আমাদের শরীরে যে এতগুলো হাড় করলাম জয়েন্ট, হাড়ের মধ্যে কোন জিনিসটা একদিক থেকে ওদিক ঘুরতে পারে না? একটা কি, আমরা বলছিলাম এটা কি মেক্সিলা আর এটা মেন্ডিলা। মেক্সিলা কিন্তু এদিক 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 করে ঘুরতে পারে, তাই কি না? কিন্তু মেন্ডিলা, মেন্ডিলা কিন্তু ঘুরতে পারে না। তাহলে কি যদি বলে ইমুভেবল মধ্যে কি? ইমুভেবল মধ্যে কি? মেন্ডিলা, মেন্ডিলা। তাহলে ইমুভেবল মধ্যে কি হয়ে গেল? একটা হচ্ছে মেন্ডিলা। তাহলে কি যদি বলে ইমুভেবল মানে কি? অচল সন্ধি, যেটা কি একদমই ঘুরতে পারে না এদিক থেকে ওদিক, তাহলে কি বলতে হবে? সেটাকে মেন্ডিলা, যেটা কি একদম উপরে থেকে, যেটা কি সব থেকে, যদি বলে সব থেকে ঘনত্ব বেশি হার কি, সেটা কি? মেক্সিলা মেন্ডিলা। সব থেকে শক্ত আর কি? মেক্সিলা এবং মেন্ডিলা। ওকে, তাহলে মেন্ডিলা কি একদিক থেকে ওদিক হতো না। আর একটা কি জিনিস ঘুরতে পারে না, কোনোভাবে এদিক থেকে ওদিক ঘুরবে না, সেটা কি? ক্রেনিয়াম। সেটা কি বলে? ক্রেনিয়াম। কি বলে? ক্রেনিয়াম, যেটা মাথার হাড়। মাথাকে এদিক থেকে ওদিক ঘোরাতে পারবে? ঘোরাতে পারবে না। কি বলি? ক্রেনিয়াম। ভালো মতন বোঝো, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো না সেটা কমেন্টে জানাও। দেখো একটা ছিল মেক্সেলা এবং ক্রেনিয়াম। মেন্ডিলা, সরি মেন্ডিলা। মেন্ডিলা কি? যেটা এদিক থেকে এদিক ঘুরতে পারে। ভাবো একবার তোমাকে কেউ মারলো, মারার পরে ধাপ করে এখানে মারলো, মারার পরে যদি এটা এই দিক থেকে ওদিক ঘুরে যায়, তাহলে এইটা এরকম থাকছে, এটা এদিকে ঘুরে গেছে। ভাবো একবার তোর মুখটা কেমন লাগছে, এই মুখটা এদিকে হয়ে গেছে, তাই তোর মুখটা কেমন লাগছে ভাবো একবার। তাহলে এটা কেমন ধরনের হচ্ছে না? তো ভগবান এমন ভাবে সব জিনিসকে তৈরি করেছে, ঠিক আছে? তাহলে দেখো কেউ যদি মেরে, যদি এই জিনিসটা যদি এই যে মুভে এটা যদি ঘুরে যাওয়ার মতন হতো, তাহলে এটা যদি ঘুরে যেত, তাহলে মুখটা কি এদিক থেকে এদিক হয়ে যেত, একদম কেমন লাগতো? ঠিকঠাক করে চাবাতে পারছে না কোনো কিছু খেতে, আর তোমার একটা চোয়াল দেখো এদিকে এখানে চলে এসেছে, আর একটা চোয়াল এখানে আছে, তাহলে কি ঠিকঠাক ঘুরতে পারতে? আং 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 করে চাওয়াতে পারতে না, তাই কিনা? কোনো কিছু খেতেও পারতে না, সেরকম কি না? তো সেটা বোঝো একবার। তো সেটা হচ্ছে কি? মেন্ডিলা। মেন্ডিলা কি ঘুরতে পারে না, ভগবান এমন ভাবে সৃষ্টি করেছে। আর এই ক্রেনিয়াম, ক্রেনিয়াম
যেমন কি মাথার যে হাড়টাকে সেটা বলে ক্রেনিয়াম, সেটা কি একদিক থেকে আরেক দিকে ঘুরতে পারে না। ভাবো একবার, তোমার যদি এই ঘাটটা যদি এই মাথাটা যদি এই দিকটা যদি এরকম করে ঘোরাতে হতো, তাহলে মাঝখানে যে ঘিলু বলে কিনা, মাথার ঘিলু ব্রেন সবকিছু আছে, তাহলে কি ফাট ফাট করে এরকম করে ঘোরালে পারে কি হতো, একদম ঘিলুর সাথে লেগে যেত, ঘিলু একদম একদম পুরো ঘেঁটে যেত, ঘেটে যেত দেবে না, ঘেটে যেত কিনা। তাহলে ভাবো তোমার অবস্থাটা কি হতো। তাহলে ভগবানের সৃষ্টি এমনই যে কোনো কিছু আমাদেরকে দিয়েছে, সেটা যাতে ঠিকঠাক করে কেউ জানে কোনো বাজেভাবে কোনো কিছু করতে পারে না। তার জন্য এই জিনিসটা কিন্তু ভ্যালু যাতে নষ্ট হয়, আমাদের ব্রেন, আমাদের আইকিউ সবকিছু, আজকে তুমি যা জানছো, তুমি আজকে যা পড়ছো, সেই জিনিসটা যাতে ভুলে যেতে না যাও। সেটা কি আমাদের কি সেরিব্রাম বলে, সেরিব্রাম তো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারতো, তাই কি না? তো এই যে প্রত্যেকটা জিনিস কে সেফটি রেখেছে ভগবান, এমন ভাবে প্রত্যেকটা জিনিসকে ক্যালকুলেশন ভাবে তৈরি করেছে, বুঝতে পেরেছো? হাড়ের মধ্যে মাঝখানে ফাঁকা রাখতে হবে যাতে ঘুরতে পারে, হাত এই করতে হবে যাতে হাত এরকম করে চলাফেরা করতে পারে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সেভাবে তৈরি করেছে। তাহলে কি যদি বলে যে ইমুভেবল, ইমুভেবল মানে কি, সেটা কি একটা হচ্ছে মেন্ডেলা, আরেকটা কি ক্রেনিয়াম, আরেকটা কি স্লাইটলি মুভেবল। স্লাইটলি মানে কি, স্লাইটলি মানে কি হালকা করে ঘুরবে, কি হালকা করে ঘুরতে পারবে, হালকা করে ঘুরতে পারে। আচ্ছা হালকা করে কি ঘুরতে পারে, একটা কি, একটা হচ্ছে আমাদের কি রিবস, এটা কি রিবস, আর এটা কি ব্যাকবোন, আর এটা কি, আর এটা কি মেরুদণ্ড, ব্যাকবোন বা মেরুদণ্ড, মেরুদণ্ড। দেখো ভালো মতন দেখো যে রিবস, রিবসটা কিন্তু আমরা কিন্তু হালকা করে এরকম করে এরকম করে ঘোরাতে পারি, পুরো ঘুরবে না কিন্তু হালকা করে এরকম করে ঘুরবে, ঠিক আছে? এটাও এরকম করে ঘুরবে, আমরা এরকম করে এরকম করে ফোটাই কিনা, ফোটাই কিনা। তো সেরকমই হচ্ছিল যে এই যে স্লাইটলি মুভের মধ্যে অপূর্ণ সন্ধির মধ্যে রিবস, রিবসটা আর কি এই যে হচ্ছিল আমাদের মেরুদণ্ডটা কি হালকা এদিক থেকে এদিক ঘুরতে পারে, ঠিক আছে? একটা হালকা কি এদিক থেকে এদিক আমাদের ঘুরতে পারে। ওকে, তো এটা স্লাইটলি মুভেবল। আর মুভেবলের মধ্যে কি, মুভেবল মানে কি যেটা পুরোপুরি ঘুরতে পারবে, যেটা পুরোপুরি ঘুরতে পারবে, যেমন কি ফ্যালেঞ্জিস, যেমন কি ফ্যালেঞ্জিস, ফ্যালেঞ্জিস, টার্সাল, টার্সাল, মেটাটার্সাল, মেটাটার্সাল, তারপরে কি স্ক্যাপুলা, স্ক্যাপুলা, তাই তো স্ক্যাপুলা, তারপরে কি স্ক্যাপুলা আছে, তারপরে কি পেলভিক আছে, পেলভিক আছে, স্ক্যাপুলা আছে, পেলভিক আছে, প্রত্যেকটা জিনিস। শুধু আমি, তোমরা জানো ভালো মতন যে প্রত্যেকটা কে কোনগুলো ভালো মতন ঘুরতে পারে। তো এখানে আরো আছে ফ্যালেঞ্জিস আছে, টার্সাল আছে, মেটাটার্সাল আছে, তারপরে কি কার্পাল আছে, মেটাকার্পাল আছে হাতের মধ্যে, যেটা টার্সাল হচ্ছে পায়ের মধ্যে, তারপরে কি তোমার ছিল স্ক্যাপুলা যেটা হাত, হাতে হাতকে এরকম করে পুরো ঘুরতে পারছে। আর এটা কি পেলভিক, পেলভিক মানে কি কোমরে, কোমরে যেটা একদম কি পা এটা এরকম করে ঘুরতে পারছে। তো প্রত্যেকটা আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে এবার আমরা পড়বো। তো এই যে আমরা তিনটে জিনিস দেখলাম জয়েন্ট, যেটা হাড়ের জয়েন্ট, হাড়ের জয়েন্টের মধ্যে একটা ইমুভেবল দেখলাম, স্লাইডলি মুভেবল দেখলাম, আর মুভেবল। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে আসে যে ইমুভেবল মধ্যে কোনটা পড়ে, ঠিক আছে? এরকম তোমাকে দিয়েছে ইমুভেবল, ইমুভেবল মধ্যে দিয়ে দিতে পারে মেন্ডেলা দিতে পারে, রিবস দিতে পারে, তারপরে হচ্ছিল তোমার হচ্ছিল টার্সাল দিতে পারে, আর তোমাকে বললো স্ক্যাপুলা। তো এটার মধ্যে কে কে হচ্ছিল ইমুভেবল বা অচল সন্ধি কে, তখন তোমাকে বলতে হবে কিন্তু ঠিক করে এই জিনিসগুলো মনে রাখবে। আর কি অপূর্ণ সন্ধি মানে কি অপূর্ণ দিস এবং কি মেরুদণ্ড। আর এটা কি, আর এটা হচ্ছিল যে স্ক্যাপুলা। এটা এই যে মুভেবল, মুভেবলকে আমরা আবার কি কয়েকটা ভাগে ভাগ করি, ঠিক আছে? কয়েকটা ভাগে ভাগ করি, যেটাকে আজকে আমরা পড়বো, যেটা আজকে আমরা সবটা না হোক অল্পটা পড়বো, কারণ ক্লাসটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে। তো হালকা করে দুটো জিনিস আমরা পড়ে নিই। সেটা কি, এই যে মুভেবল, ঠিক আছে, এটা, এটাকে মনে রাখবে যে মুভেবল, মুভেবলের মধ্যে আমাদের একটা হচ্ছে বল এবং সকেট বলা হয়, কি বল অ্যান্ড সকেট, ঠিক আছে? বল এবং সকেট, ঠিক আছে? বল এবং সকেট, এটাকে, এটা হচ্ছে বড়, বল এবং সকেট কি এটাকে বড়, ওকে, এটা কি বড়। তাহলে বল এবং সকেটটা কি, বল এবং সকেট মানে বল আর সকেট। ভাবো এই যে এই পেনটা, এই যে পেনটা দিয়ে আমি লিখছি, এটা কি, এই পেনের এখানে মাঝখানে ফাঁকা আছে, একদম পুরো এই যে এই জিনিসটা একদম, এই যে আমাদের যে পেনের এই যে এই ভাগটা, এখানে কি একদম পুরো ঢুকে যাবে কিনা, এরকম পুরো ঢুকে যাচ্ছে কিনা, এটা কি একদম পুরো বলের সাথে সকেট তৈরি করেছে, সকেট তৈরি করেছে, আর এই বলের মতন এটা একদম কি ঢুকে যাচ্ছে, এর ভেতরে ঢুকে যাচ্ছে। তো এই যে প্রত্যেকটা জিনিস একজনের আরেকজনের সাথে সেট হয়ে যাচ্ছে, এটাকেই বলে বল এবং সকেট, তাই তো? এবার বলের সকেট আমাদের কোথায় কোথায় আছে, এবং যে হাতটা, হাতের এখানে, তোমরা হয়তো এখন আমি তোমাকে দেখাতে পারছি না যে একদম কঙ্কালটা থাকলে পরে আমাদের যে কঙ্কালটা, সেই কঙ্কালটা থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম। দেখবে আমাদের যে হাতের এইখানে, এই যে হাতটা, এখানে যে হাতটা আছে, এই হাতটা গিয়ে এখানে একদম এরকম করে লেগে গেছে, একটা সকেটের মতো এরকম করে গোল আছে ফাঁকার মতন ভেতরের মতন, তো ওটার সাথে গিয়ে এবার লেগে আছে। আর পা হচ্ছে যেটা, পায়ের একদম যে ভাগটা বলেছিলাম, সেটাও কিন্তু ওই ওই এরকম ফাঁকা আছে, ওর সাথে কি লেগে গেছে, এরকম করে লেগে গেছে বলের সাথে, কি এরকম সকেটের সাথে এরকম করে বলটা কি এরকম করে লেগে গেছে, তাতে কি এরকম করে ঘুরতে এদিক ওদিক করতে মানে
হাত এরকম করতে, বল এবং সকেট, ঠিক আছে, এরকম এরকম এই দিক ওই দিক, ঠিক আছে, পাটাকে উঁচু নিচু এদিক ওদিক পুরো এরকম কি করতে পারি, ঘোরাতে পারি। এর তার জন্য এর নাম মুভেবল। মুভেবল মানে কি পুরোপুরি ঘোরানো যায়, যেটা কি ঘোরানো যায়। মুভেবল মানে কি ঘুরতে পারে, তাই তো। তো মুভেবলের মধ্যে ফার্স্ট হচ্ছে বল এবং সকেট। বল এবং সকেট কি যেটাকে আমাদেরকে বড়, যেটা বড় ধরনের হয়, সেটা কি একটা কি এরকম করে ফাঁকা আছে, ফাঁকার মধ্যে গিয়ে এই জিনিসটা সেট হয়ে গেছে, তাই তো। কোনো জিনিস সেট হয়ে যাবে, এরকম করে একটা ফাঁকা আছে সেট, যেরকম এটার সাথে কি এটা গিয়ে এরকম করে ভেতরে একদম পুরো সেট হয়ে গেছে, এটা কিন্তু আর কিন্তু খুলবে না। তো সেরকমই হচ্ছে হলো আমাদের বল সকেটে থাকে দুটো জিনিস। একটা কি, একটা হচ্ছে আমাদের যেটাকে বলে হাত গিয়ে লেগে গেছে ওইখানে, সেটা কি বলে স্ক্যাপুলা বলে কিনা, স্ক্যাপুলা বলে, স্ক্যাপুলা। আচ্ছা স্ক্যাপুলা। আরেকটা কি, আরেকটা হচ্ছে পা, পাটা গিয়ে লেগে গেছে, পায়ের ওখানে কি বলা হয়, পেলভিক বলা হয়, সেটা কি বলে পেলভিক বলা হয়। তাহলে পেলভিক, পেলভিক, ওকে। তাহলে আমরা কি দেখলাম, বল এবং সকেট এবং কি স্ক্যাপুলা, আরেকটাকে পেলভিক। যদি বলে বল, এর প্রশ্ন কিন্তু আসে, 100% প্রশ্ন আসে, যেমন বললো সকেটের মধ্যে কোনটা পড়ে। যদি বলে বল এবং সকেটকে, সকেটের মধ্যে থাকে কি একটা স্ক্যাপুলা আর একটা পেলভিক। বল এবং সকেটের মধ্যে থাকে কি স্ক্যাপুলা এবং পেলভিক। সেকেন্ড আরেকটা কি থাকে, সেকেন্ড আরেকটা থাকে হচ্ছিল স্যাডেল, স্যাডলে, ঠিক আছে, স্যাডেল। স্যাডেলটা কি, স্যাডেলটা হচ্ছে হলো যে এই যে বল এবং সকেট থেকে আমরা এস ফর সকেট, ঠিক আছে, সকেট, আর এখান থেকে স্যাডেল, ঠিক আছে। সকেটে এটা ছোট ভাগ, এটা যেরকম বড় ভাগ, এটা হচ্ছে ছোট ভাগ, ঠিক আছে, এটাকে ছোট ভাগ। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে মুভেবল, এটা কি মুভেবল মানে কি ঘুরতে পারছে, ঘুরতে পারার মধ্যে কি আছে, একটা বল এবং সকেটের সাথে স্যাডেল আছে। তো এই যে স্যাডেলটা আছে, এটা কি সব থেকে ছোট হয়, এটা কি সব থেকে ছোট হয়, আর এটা কি সব থেকে বড় হয়, যেমন কি স্ক্যাপুলা, এটা এখানে বড় হয়, এখানে কি পাটা একদম যেখানে এসে লাগছে সেটা বড়। আর এটা কি স্যাডেল, স্যাডেল মানে কি ছোট, ছোট ভাগ, যেটা কি পুরোপুরি ঘুরতে পারে, যেরকম হাতটা এরকম করে পুরোপুরি এদিক থেকে ওদিক এরকম সেরকম এই সেই সব করে ঘুরতে পারি, পাটাকে এরকম এরকম উই উই এরকম করে পেছনের দিকে ঘোরাই, সামনের দিকে ঘোরাই, সব দিকে করতে পারি কিনা, সেরকম কি এটা বড় ভাগ। সেরকমই আমাদের শরীরে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা চারিদিকে ঘোরাতে পারি, যেরকম আমাদের আঙ্গুলটাকে দেখো, এই দেখো আমাদের এই আঙ্গুলটাকে পুরোটাকে, বুড়ো আঙ্গুলটাকে কি পুরোপুরি ঘুরতে পারে, ঠিক আছে। বুড়ো আঙ্গুলটাকে কি এটা পুরোপুরি ঘোরাতে পারি, তাই তো। বুড়ো আঙ্গুলটাকে পুরোপুরি ঘোরাতে পারছি, যেটা অন্য আঙ্গুলকে এদিকে আর করা যাবে না। দেখো এটা, এটা যখন যাচ্ছে তখন রগের সাথে এরকম সে টান পড়ছে, তাই কিনা। এটা এরকম করতে পারছি কিন্তু পুরোটা কিন্তু ঘোরাতে পারছি না, একদম কিন্তু পেছন দিক দিয়ে, এটা যেরকম পেছন দিক দিয়ে এরকম করে ঘোরাতে পারছি, সেরকম প্রত্যেকটা আঙ্গুল কিন্তু এরকম ঘোরে না। তাহলে কি যদি বলে যে বল এবং সকেটের যে স্যাডেল বলা হয়, স্যাডেলের ভাগ কি বলা হয়, সেটা কি বুড়ো আঙ্গুল। কি বলছে, বুড়ো আঙ্গুল, তাহলে বুড়ো আঙ্গুল, ঠিক আছে। তাহলে কি আমরা দুটো জিনিস জানলাম যে মুভেবলের মধ্যে কি আছে, সেটা অনেক কিছু আছে, ফ্যালেঞ্জিস আছে, টার্সাল আছে, মেটাটার্সাল আছে, তারপরে কি তোমার হচ্ছিল স্ক্যাপুলা আছে, পেলভিক আছে। এবার এটাকে আমরা তিন ভাগে ভাগ, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করেছি, যেটা পরীক্ষায় আসে। তোমাকে স্যাডেল বলে দিল পরীক্ষায় আসে, স্যাডেল কোন জিনিসটা, তোমাকে বলতে পারে হচ্ছিল আঙ্গুল, তারপরে হচ্ছিল তোমার হচ্ছিল বলতে পারে হচ্ছিল স্ক্যাপুলা, তারপরে তোমাকে বলতে পারে পেলভিক কিংবা রিভস, তোমাকে এরকম নাম দিয়ে দিল, চারটা অপশন দিয়ে বলবো কোনটা স্যাডেল। স্যাডেল মানে কি যেটা হচ্ছে ছোট, সেটা স্যাডেল কি, স্যাডেল হচ্ছে হলো কি বুড়ো আঙ্গুল, ওকে। তাহলে বুড়ো আঙ্গুল এটাকে বল এবং সকেটের ছোট ভাগ বলা হয়, আর যেটাকে বল এবং সকেটের মধ্যে কি স্ক্যাপুলা এবং পেলভিক। তো আজকে এতটুকুই থাকুক, কারণ হয়তো ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা। তো আজকে এতটুকু থাকুক, বেশি বড় ক্লাস করে লাভ নেই, নেক্সট দিন আবার। তো এখান থেকে আমরা এই যে এটা জয়েন্টটা পুরো হালকা করে রিভিশন করে নিয়ে তারপরে আমরা স্টার্ট করব, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যদি শেয়ার করো, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যাও গিয়ে আমার যে ইউটিউবে, যদি আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো, সেটা হচ্ছে আমার ইউটিউবে কেডি ফাউন্ডেশন সেন্টার, যাও সেন্টারে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ওখানে গিয়ে তুমি ডেলি কুইজের মতন কোশ্চেন পাচ্ছ, তো ওখানে কোশ্চেন পাবে। তোমরা যদি চাও আমাকে টেলিগ্রামেও আমাকে সেম চ্যানেল আছে, তো ইউটিউব থেকে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে, এক মিনিটে ওখানে চলে যেতে পারবে। আমার ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামেও ফলো করো। তো যদি কোথাও তোমার প্রবলেম হয়, সেটা আমাকে ইনস্টাগ্রাম গিয়ে আমাকে মেসেজও করতে পারো যে কোথায় তোমার প্রবলেম হচ্ছে, কিংবা এখানে তুমি বলতে পারো যে এখানে এখানে প্রবলেম হচ্ছে, আর কোন কোন সাবজেক্ট নিয়ে ক্লাস দিতে চাও। তো সব কিছু আমাকে জানা। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। আজকে